সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, তাই সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, এখন আমি সকাল সকাল উঠে একদম চান টান তো হয়ে গেছে, আর নতুন একটা নাইটিও পরে নিয়েছি, যে নাইটিটা কিনে এনেছিলাম, তো সেই নাইটিটাই পরলাম। তো পরে তারপরে আমি চাও বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে দিয়ে চাটা যখন চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এখন দেখলাম চাটা একটু ভিজুক, তা করতে করতে আমি জলখাবারের যে কাটাকুটি জোগাড়টা করে নিই। তো এখন দেখো এখানে পেঁয়াজ কাটাকুটি করছি। জলখাবারে আজকে ঘুগনি বানাবো, ঘুগনি আর লুচি। তো মটরটা তো রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, তো মটরটা সকালে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখলাম মটরটা সিদ্ধ যখন হয়ে গেছে, তখন আমি ঝটপট এই পেঁয়াজটা আগে কেটে নিই, তাহলে আমি ঘুগনিটা বসিয়ে দিতে পারবো। এদিকে সেই জন্য আমি পেঁয়াজ কাটতে বসে গেছি, আর চাটা তারপর নাই খাবো। আগে হাতের কাজগুলো আগে সেরে নিই, কারণ হাতের কাজ না সারা হলে না, তখন ওই চা নিয়ে বসে থাকলে সময়টাও চলে যাবে, আর এদিকে আমার কাজটাও এগোবে না। এদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন এই কড়াইটার মধ্যে এখন ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো চলো এটা এখন ভাজা করে নিই। ভাজা করে নিয়ে তারপরে ঘুগনিটা করে বাকি আরও কিছু রান্না বান্না আছে। আর আজকে এত গরম পড়েছে, সে কী বলবো। রোদও যেমন কড়া দিয়েছে, এই দেখো মটরটা দেখেছো সিদ্ধ হয়ে গেছে। আর এর আগের দিন তো মটর একবার গলে পাক হয়ে গেছিলো, এর আগে যখন ঘুগনি করেছিলাম। তো আমার খুব ভয় হচ্ছিলো যে দেখো আজ আবার গলে যেন না যায়। তো যাক, মটরগুলো গলে যায়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এদিকে আমি ঘুগনিটাও মানে কষানো টষানো চলছে, মশলা টশলা। তো মেয়ে বাড়িতে আছে, মেয়েকে বললাম একটু ভিডিও করে দে। তো মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, আর মেয়ে তো এত কথা বলছে সে বলার নয়। যদি তোমরা সামনে থাকতে না, তাহলে বুঝতে পারতে যে বাপরে বাপ এত বকে। তো দেখো মশলাগুলো কষা হয়ে গেছে, আর এখন আমি সিদ্ধ মটরটাকেও দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারটা বের করে দেবো। প্রেশার কুকারটা লাগবে না যেহেতু, সেই জন্য প্রেশার কুকারটা বের করে দেবো। আর এদিকে দেখো কড়াইয়ে ভর্তি হয়ে গেছে, আমি দেখছি নাড়াচাড়া করব কি করে। তো মনে হচ্ছে বড় কড়াইটা লাগালেই সব থেকে ভালো হতো, কিন্তু দেখলাম যে না, এটা তো এমনি তো সব সিদ্ধই হয়ে আছে, বেশি নাড়াচাড়া করার তো দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে বা যদি গলে টলে সব হয়ে যায়। তো ওইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে এখন আমি দেখো চাটা নিয়ে বসবো। তো চাটা আগে ছেঁকে নিচ্ছি, কারণ হাজব্যান্ড এখন ওঠেনি, অনেক সকাল যেহেতু হাজব্যান্ড এখন ওঠেনি, মেয়ে আর আমি উঠে গেছি। তো সেজন্য আমার জন্য এখন চা ছেঁকে এখন নিয়েছি। তো চলো এখন চা আর বিস্কুটটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। এই যে চা বিস্কুট নিয়ে যাচ্ছি, একাই খাবো। মেয়ে তো বিস্কুট খেয়েছে, মেয়ে এমনি আর তো কিছু খাবে না, একবারে জল খাবার খাবে। তো এদিকে চা বিস্কুট খাওয়ার পর চান তো খুব সকালে করে নিয়েছিলাম, ফুলগুলোও সব তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে এদিকে পুজোটাও সেরে নিয়েছি। গোপালকে দেখো চান টান করিয়ে নতুন জামা, নতুন পাগড়ি সব পরিয়েছি নতুন। তো দেখো কি সুন্দর লাগছে, পিঙ্ক কালারের জামা আবার পিঙ্ক কালারের পাগড়ি ম্যাচিং করে কেনা হয়েছে, আর মালাটাও পিঙ্ক। তো সব কিছু ম্যাচিং করে পরিয়েছি, খুব সুন্দর লাগছে। তো পুজো টুজো সেরে হাজব্যান্ডও উঠে গেছে। তো এদিকে আমি দেখলাম তাহলে লুচিটা করে নিই, বেলে টেলে রেডি করে নিই। হ্যাঁ, প্রথম ভেবেছিলাম আমি একদিকে বেলে নেবো, তারপর অনেকটা বেলা হয়ে যাবে, তারপর ভেজে নেবো। তারপরে হাজব্যান্ড যেহেতু উঠে গেছে, দেখলাম তাহলে হাজব্যান্ড ভাজুক আর আমি এদিকে বেলে নিই। তো হাজব্যান্ড এই দেখো ভাজাভুজি শুরু করে দিয়েছে, আর আমি ওদিকে বেলছিলাম। তো লুচি ভাজাও হয়ে গেছে, আর এদিকে গরম গরম ফুলকো লুচি, ঘুগনি, আর এদিকে কালাকাঁদ সন্দেশ। দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, জলখাবার খেয়ে দিয়ে। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। কারণ সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল, তোমাদের সামনেই আসতে পারিনি। তো এখন দেখলাম যে দুপুরের তো রান্না বান্না করছি, এখন একটু তাও সব যোগাযন্ত্র করে নিয়েছি। তো দেখলাম না, তোমাদের সামনাসামনি এসে নববর্ষটা শুভ নববর্ষটা বলি। আর সবারই যেন নতুন বছর খুব ভালো কাটে, সবাই সুস্থ থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলো, আজ এই যে দেখো চিকেনটা এখন করতে নিয়েছি। আর আজকে যেহেতু নতুন বছর প্রথম দিন, তো ভালো মন্দ তো একটু খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য এখন চিকেনটা হচ্ছে, আজকে হবে চিকেন পোড়া। চিকেনটা হচ্ছে, তারপরে
রেডি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো। আর এদিকে বাকি কাজগুলো সেরে নিই, বাসন কিছু বেরিয়েছিল সেগুলো সব মেজে বসে রাখলাম। আর এখন এবার ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দেবো, কাপড় জামাগুলো সব মেলা আছে রোদে। তো চলো এটা এখন জল ছাড়তে দিয়ে দিই, এই কিছুক্ষণ আগে চিকেনটা দেওয়া হয়েছে, তো জল ছাড়ুক। এই দেখো পোলাওয়ের জন্য চালটা ভাজা চলছে, এর মধ্যে মটরশুঁটি গাজর সব দেওয়া আছে। তো এখানে চিকেনটা হয়ে গেছে, তো চিকেনটাও তখন দেওয়া হবে। তো চলো এখন এটা ভাজা হয়ে যাক, ভালোভাবে ভাজা হয়ে আসছে। তো চিকেন পোলাও একদম রেডি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো তো একদম রেডি হয়ে গেছে। খুব গরম, একটু করি ঠান্ডা হালকা একটু হয়ে যাক, তো তারপরে খাওয়া দাওয়া করবো। আমি তা করতে করতে বেডরুমটা একটু ঝাড়ু দিয়ে আসি, এমনি সব ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে। তো বেডরুমটা ঝাড়ু দিয়ে আসবো, আর এগুলো একটু গুছাগাছি করে নিই। রান্নাঘরের জায়গাটা একদম গ্যাসের জায়গাটা খিচিবিচি হয়ে আছে, তো সেগুলো একটু করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চল দেখো খাওয়ার সব প্লেটে রেডি করে নিয়েছি, আর সঙ্গে মাছও আছে, কারণ একটু তো মাছ খেতেই হবে। মেয়েকে বলছি তাই তো একটু খেতে হবে, মুখে দিতে হবে। মেয়ে তো নাক সিট করছে, তো ওকে একটু মুখে দেওয়া করাবো। তো চলো সবারই খাওয়া রেডি করে নিলাম, এবার বসে যায়। তিনজন তো আছি, তো তিনজনে এখন বসে যায়। আর কাজের মেয়েটাকে বলেছিলাম পিয়াকে, তো পিয়া বললো না আজকে ও খাবে না, আজকে বাড়িতে চলে গেছে এমনি টিফিন করে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম আনা হয়েছে। তো চলো এখন এই যে 3টে বাটি রেডি করে নিয়েছি, এখন 3টে বাটিতে দিয়ে দিই। তো এটা হচ্ছে কেশর পেস্তা, তো একদম রেডি করে নিয়েছি। চলো এবার তিনজন বসে এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় এখন যাচ্ছি হালখাতা করতে। তো সবাই নতুন ড্রেস পরেছে, তো নতুন ড্রেস পরে এখন যাওয়া হচ্ছে। হ্যাঁ হালখাতা করে আসি, কারণ আর যদি মন্দির টন্দিরগুলোতে যাওয়া যায় তো যাব। তো চলো এখন বেরোনো যাক। আর অতিরিক্ত গরম, পর্দাটা সরিয়ে দে, পর্দাগুলো কেন টেনে দিবি। তো চলো এরকম মেয়ে এই ড্রেসটা পরেছে, এই যে হ্যাঁ। আর হাজব্যান্ড এখানে আছে, দাঁড়াও বলে দেখায়। এই দেখো হাজব্যান্ড এই ড্রেসটা পরেছে, টি শার্ট। তো চলো এখন বেরোনো যাক। হ্যাঁ তারপরে ওখানে তো আর কিছু, যদি মন্দিরে যায় তো তখন কী করবো, যদি শেয়ার করা হয় কীরকম ভিড়ভাড়টা, খুব ভিড় হয় অতিরিক্ত। তো যদি শেয়ার করার মতন হয় তাহলে শেয়ার করবো, আর না হলে বাড়িতে এসে কথা হবে। তো চলো এখন বেরো। হ্যাঁ দেখো বাড়ি থেকে আমরা বেরিয়েও পড়েছি, আর এদিকে রাস্তায় দেখো কীরকম লোকজন, বাপরে বাপ এত ভিড় কি বলবো। টোটো যাচ্ছে, গাড়িও যাচ্ছে, লোকজন এত নিয়ে অতিরিক্ত রাস্তায় ভিড়, যাওয়া আসা করা খুব অসুবিধা হচ্ছে। তো চলো এখন আমরা এখানে দেখছি পুজো হয়েছে, তো চলো এখানে যাই, নিয়ে দেখি, তোমরাও দেখো। সব ভিড়ভাড়টা পেরিয়ে এখানে দেখছি বাসন্তী পুজো হয়েছে, প্রত্যেক বছরই হয়, আমরা প্রত্যেক বছর এখানে আসি, একবার দেখে যাই। তো এখানে দেখছি আরতিও চলছে, তো সবাই মিলে একটু আরতি দেখে নিলাম, দেখে তারপরে শান্তি জলটা নিয়ে প্রসাদ নিয়ে তারপরে এখানে চলে এসেছি কালী মন্দিরে। আর অন্য মন্দিরগুলোতে তো ঢুকতেই পারলাম না। দেখো সন্ধ্যার সময় যে আমরা বাজারে বেরিয়েছিলাম একটু ঘুরতে টুরতে, তো সেখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ রাস্তাঘাটে এত ভিড়। আজকে রাস্তাঘাটেও যেমন ভিড়, মন্দিরগুলোতেও সেরকম ভিড়। হ্যাঁ কিছু মন্দিরে তো ঢোকাই যাচ্ছিল না, এত ভিড়, ঢুকতেও পারিনি। আর কিছু কিছু মন্দিরগুলোতে ঢুকে প্রণাম টনাম করলাম। আর আজকে সব মন্দিরগুলোতেই প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ নিয়ে ওখানে প্রসাদ খেয়ে কিছু সঙ্গে চেনা পরিচিত সবার সঙ্গে দেখা টাকা হয়েছিল, তাদের সঙ্গে একটু গল্প টল্প করলাম, ফটো তুললাম। তো তারপরে বাড়ি এসে গেছি আমরা। বাড়ি এসে আর রুটি বানাতে হয়নি, প্রথম ভেবেছিলাম এসে রুটি বানাবো, তো তারপরে হাজব্যান্ড বললো না আর রুটি খাবো না, মেয়েও বললো রুটি খাবে না। তো যার যেটা মন হলো সে সেটা খেলো। ওই যে হালখাতা করতে গেছিলাম, তো ওখান থেকে তো মিষ্টি কুটকা কচুরি প্যাকেটের সব ছিল, ওইগুলো খাওয়া হয়েছে। আর মেয়ে সকালে যে লুচি বানিয়েছিলাম
ওই লুচি আর ঘুগনি আর গুটকা কচুরি মিষ্টি খেয়েছে। আমি খেয়েছি গুটকা কচুরি ঘুগনি আর মিষ্টি, আর হাজব্যান্ড খেয়েছে মুড়ি আর ঘুগনি আর গুটকা কচুরি মিষ্টি, এই খাওয়া হয়েছে। যার যেটা মনে হচ্ছে, আসলে কি সকালেও রিচ খাওয়া হয়েছে, দুপুরেও তাই। সেই জন্য আর সন্ধ্যের দিকে তো মনে করো প্রসাদ টুসাদ খেয়ে পেট ভরে গেছে, আর যেটুকু ছিল ইচ্ছা হয়েছে, তো যে যা মনে হয়েছে সেটাই খেয়েছে। তো চলো, আজকে তো পয়লা বৈশাখটা খুব ভালোভাবেই কাটলো। সবারই যেন বছর খুব ভালোভাবে কাটে। হ্যাঁ, সুস্থ সবাই থাকো আর সবাইকে সুস্থ রেখো। তো চলো, এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমিও ঘুমিয়ে পড়ি। কাল আবার মেয়ের স্কুল আছে, সকালে উঠতেও হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।